চার্লির চাকরির প্রথম দিন। একদিন সকালে চার্লি চ্যাপলিন তার চিরচেনা ছোট্ট টুপি, লাঠি আর ভাঙা জুতো পরে বের হলেন নতুন চাকরির খোঁজে। মুখে সেই বিখ্যাত নিঃশব্দ হাসি, পকেটে এক ফোঁটা পয়সাও নেই, কিন্তু আত্মবিশ্বাস সেটা ছিল একেবারে রাজকীয়। ঘুরতে ঘুরতে তিনি ঢুকে পড়লেন এক বিশাল হোটেলে। সেখানকার ম্যানেজার তাঁকে দেখে জিজ্ঞেস করলেন, তুমি কি করতে পারো? চার্লি চোখ বড় বড় করে বললেন, আমি সব পারি। রান্না, পরিষ্কার, বেলবয়, এমনকি অতিথিদের হাসানো। ম্যানেজার ভেবে বললেন, তাহলে আজই শুরু করো। চার্লি শুরু করলেন বেলবয় হিসেবে। প্রথম কাজ একজন অতিথির সুটকেস ওপরে নিয়ে যাওয়া। সুটকেসটা ছিল বিশাল আর চার্লি ছিল রোগাপটকা। একবার সুটকেসটা টানতেই সে উল্টে পড়ল। আবার উঠল, আবার পিছলে পড়ল, তবে যেভাবে পড়ল তাতে সুটকেসটা খুলে গিয়ে ভিতর থেকে বেরিয়ে এলো এক জোড়া পায়জামা, একটা কুকুর আর একটা কলার। অতিথি চিৎকার করে উঠলেন, তুমি আমার কুকুরের উপরে বসে আছো। চার্লি উঠে দাঁড়িয়ে সেই বিখ্যাত মুখভঙ্গিতে কুকুরটাকে সালাম করল। এরপর তাকে পাঠানো হল কিচেনে। তিনি বুঝলেন এটা তার মঞ্চ। একটা ডিম ফাটাতে গিয়ে ডিমটা আকাশে ছুঁড়ে ফেললেন, আর সেটি ঘুরে ঘুরে গিয়ে এক অতিথির টুপি ভিজিয়ে দিল। অন্যদিকে তিনি স্যুপ বানানোর বদলে ভুল করে চায়ের পাতায় লবণ ঢেলে ফেললেন, রেজাল্ট? অতিথিরা হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলেন। শেষমেশ ম্যানেজার এসে বললেন, তুমি বেলবয়, বাবুর্চি, সবই ছিলে, কিন্তু সবচেয়ে বড় কথা, তুমি আমাদের হোটেলের কমেডি কিং। চার্লি মাথা চুলকে বললেন, তাহলে মাইনে বাড়বে তো? ম্যানেজার হেসে বললেন, তোমার জন্য মাইনে নয়, একটা মঞ্চ তৈরি করছি। নাম হবে চার্লির ক্যাফে কমেডি। এইভাবে চার্লি তাঁর সাধারণ কাজের মধ্যেও হাস্যরসের এমন একটা ছোঁয়া দিলেন, যা সবাইকে হাসতে হাসতে কাঁদিয়ে ফেলল। আর আমরাও বুঝলাম, জীবনের কঠিন সময়েও যদি একটু হাসা যায়, তবে জীবনটা সিনেমার মতো মজার হয়ে ওঠে।